গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন আছি চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশনে, যাব প্রয়াগরাজ। আমি সুমন, শ্যামল, রঞ্জিত এবং শ্যামলের শালা টোটাল 5 জন মিলে আমরা চললাম প্রয়াগরাজে। এটা হলো হলদিয়া আসানসোল। এই হলদিয়া আসানসোলে আমরা যাব বিষ্ণুপুর, তারপর বিষ্ণুপুর থেকে আমরা নন্দনকানন এক্সপ্রেস ধরবো, যেটা একদম ডাইরেক্ট প্রয়াগরাজ। তো ফাইনালি আমরা বিষ্ণুপুর স্টেশন চলে এসেছি। ট্রেন দেরি থাকার জন্য আমরা একটু বাইরে বেরিয়ে চাটা খেয়ে নিলাম। বিষ্ণুপুর থেকে 7টা আমরা নন্দনকানন এক্সপ্রেসে প্রয়াগরাজ। আমি আছি, সুমন আছে, তোমার নাম বলো, শ্যামল আছে, রঞ্জিত আছে, আরেকজন রাজেশ। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি বিষ্ণুপুর স্টেশনে। নন্দনকানন আসছে, পুরী আনন্দ বিহার, ওটাতে আমরা যাব প্রয়াগরাজে। তো চলুন যাওয়া যাক, কি সিচুয়েশন আছে দেখা যাক, পুরো ডিটেলস আপনাদেরকে দেবো। প্রয়াগের পথে সুন্দরভাবে যাত্রা হচ্ছে। আমার সঙ্গে তুইন্দা আছে, কবিদা আছে, শ্যামল আছে বন্ধু, আর একটা আমার ভাই আছে। হ্যাঁ, সুন্দরভাবে এগিয়ে গেছি। আর কিছুক্ষণের রাস্তা, কালকে সকালবেলায় আমরা পৌঁছে যাবো প্রয়াগের পথে, প্রয়াগ ইয়েতে কুম্ভ মেলাতে। আর দিয়ে সারবো হর হর মহাদেব। এটা আমরা কি সারাক্ষণ বলে যাবো, এটাই আমাদের কামনা। এখন বিষ্ণুপুর স্টেশনে আছি। কে এটা হ্যালো হ্যালো বাই কার্তিক। তুমি যাবে তো চলে। উঠে পড়েছি নন্দনকানন এক্সপ্রেসে, পুরী আনন্দ বিহার। জেনারেল ডিব্বা উঠেছি, কোনো রিজার্ভেশন নেই। আপনি দেখতে পাচ্ছেন ভিড়, নিচে সবাই বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো, নাকে পা দেওয়ার মতন ভিড়। 13 ঘন্টার জার্নি রয়েছে। আমরা বিষ্ণুপুর থেকে উঠলাম, 13 ঘন্টার জার্নি রয়েছে প্রয়াগরাজ পৌঁছাতে। ট্রেন যদি রাইট টাইম হয়। প্রচন্ড ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন পায়ের সামনে সব বসে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো যেতে হতে পারে। তবুও যাবো হর হর মহাদেব, তবুও যাবো, চলো প্রয়াগরাজ। মর্নিং, ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ এলাহাবাদ। চলো এবার চলে যাওয়া যাক। প্রচন্ড ভিড় রয়েছে। আমরা নামলাম, ভিড়টাকে তুলে এই সাইডে ঘুরে এই সাইডে ঘুরে। आपको हुई असुविधा के लिए ट्रेन नंबर নদীর ঘাটে যায়, দিয়ে তারপরে ফোন করবো আমার। হ্যাঁ, দেখি আগে প্ল্যাটফর্মের বাইরে বেরাই, তারপরে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরাচ্ছি এখন। চিন্তা নাই, প্রচন্ড ভিড়। ঠিক আছে। এই জায়গাটা একটা ইউনিভার্সিটি, কিন্তু এখানে সবাই ফ্রেশ হচ্ছে, বাথরুম যাচ্ছে এবং ব্রাশ করছে। গভর্নমেন্ট থেকে খুব সুন্দর ব্যবস্থা করেছে, একটা জলের ট্যাঙ্কার নিয়ে এসেছে, ওখান দিয়ে সবাই ব্রাশ করছে। আমরাও ব্রাশ করে নিলাম। আমরা কুম্ভমেলার দিকে আগিয়ে চড়লাম। তো চলতে চলতে দেখলাম সামনে একটা সুন্দর চার্চ রয়েছে, খুব সুন্দর। সব জায়গাতে সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে, কিন্তু ওয়েল মেনটেন না। কোনো কোনো জায়গায় ভীষণ নোংরা ছিল। যদিও কুম্ভ মেলা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল একটা মেলা, ওয়ার্ল্ড থেকে প্রচুর। আমরা রেলওয়ে স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম সঙ্গম ঘাট যাওয়ার জন্য। তো বল এখন আমরা রাস্তায় স্টেশন থেকে প্রয়াগ স্টেশন থেকে নেমে আমরা এখন টিফিন করে আমরা এখন টোটো ধরে সঙ্গম ঘাটের দিকে রওনা দিয়েছি। এখন দেখি ওইখানে কি পরিস্থিতি দেখে আমরা লঞ্চ করবো বোটে করে ত্রিবেণী সঙ্গম ঘাটে যাব। দিয়ে ওখানে পূর্ণ স্নান করে চান করে আমরা আসবো। এখন তুমি বলো। আমরা চলে এসেছি প্রয়াগ। যে প্রয়াগ হচ্ছে
হচ্ছে আজকে এই কিছুদিনের মধ্যে যে আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে প্রয়াগে যে এত উৎফুল্ল, তার জন্য আমরা স্নানের জন্য চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্নান করব। তো আমরা টোটোতে যাচ্ছি, সেই মহাপুণ্য স্নান আর হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গমে যে আমরা স্নানটা করবো। নমস্কার, বাই। আমাদেরকে এখান পর্যন্ত নামিয়ে দিল রেলওয়ে স্টেশন থেকে সিএমপি কলেজ, এই জায়গাটার নাম। এবার এখান থেকে আমাদের 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখান থেকে আর কোনো রকম টোটো যাবে না। এবার আমরা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবে তুহিন দত্ত। আমরা এখন প্রয়াগরাজে চলে এসেছি। এখন কুম্ভ মেলার ভিতরে ঢুকবো, মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাট কোনটা সেটা এখনো খুঁজে পাচ্ছি না। খুঁজে তারপরে আমরা স্নান করতে যাব। হ্যাঁ, কুম্ভ মেলায় ঢুক দেবো, এটাই আশা করে এসেছি। ঠিক আছে, বাই। আমি চলে এসেছি কুম্ভ মেলায়। এখন কুম্ভ মেলায় রওনা হচ্ছে। ওই ব্রিজটার ওইখানে মনে হচ্ছে জানি। আমরা ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি, স্নান করব। তো এই এখান থেকে 2 কিলোমিটার আছে, প্রচন্ড ভিড় রয়েছে। তো চলুন যাওয়া যাক, আমরা স্নানটা ওখানে করবো। ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি।
প্রচন্ড ভিড়, ত্রিবেণী সঙ্গমে সবাই স্নান করতে চাইছে। এই যে আপনি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই বোর্ডগুলো সাধারণের জন্য নয়, এগুলো ভিআইপিদের জন্য। আমরা চেষ্টা করছিলাম যে চাপার জন্য, কিন্তু ওখানকার পুলিশ বলল এটা ভিআইপি। আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব। খুব সুন্দর, দারুণ। 144 বছর পরে এই মেলা হয়েছে। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক, প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসছে। আর অর্গানাইজ একদম অসাধারণ। পুলিশের ছয়লাভ রয়েছে। কোনো রকম কারো যদি অসৎ উদ্দেশ্য থেকে থাকে তো তাকে না আসাই ভালো। এখানে ফরেনার্সরাও আসছে, দেখতে পাচ্ছেন। দেশ বিদেশ থেকে, অল ওভার ওয়ার্ল্ড থেকে সব লোকেরা আসছে কুম্ভতে স্নান করার জন্য, একবার ডুবার জন্য কুম্ভতে। এই জায়গাটার নাম সীতা রসই। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, এবং এখানে গিয়ে আপনি রেস্টও নিতে পারেন, যেখানে কোনো টাকা পয়সা আপনার লাগবে না। এবারে আমরা চলে এলাম গঙ্গা ঘাটে। আপনি দেখুন কি সুন্দর বানিয়েছে সবকিছু।
এবারে আমরা বাড়ি যাওয়ার পথে, তো আমরা একটা ব্রিজের উপর উঠলাম। ব্রিজ থেকে আপনি দেখুন কুম্ভমেলার অসাধারণ ভিউ, কি সুন্দর, চারদিকে লাইটে ভর্তি একদম। দেখতে পাচ্ছেন মহাকুম্ভ মেলা, দেখুন লাইট রাতের বেলাতে কি অসাধারণ সুন্দর, যেদিকে তাকাবেন ওইদিকেই লাইট, দারুণ। কুম্ভ মেলা যেটা প্রয়াগরাজে হচ্ছে, সত্যি 144 বছর পরে হচ্ছে, অসাধারণ সুন্দর করেছে, কি অসাধারণ সুন্দর। প্রচুর প্রচুর বড়, একদিনে দেখা খুব মুশকিল, একদিন কেন 2-3 দিনেও দেখা খুব মুশকিল রয়েছে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেলটাকে টাচ করে দেবেন।